নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2024 এয়ারপোর্ট অর্থাৎ তোমরা যে সমস্ত প্লেনের এয়ারপোর্টের যে চাকরিগুলো হয় সেক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে যে একটা বড় ভ্যাকেন্সি কিন্তু 2024-এ তোমাদের সামনে কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা যদি কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এয়ারপোর্টের মতো একটা উচ্চ পদে তোমরা যদি আবেদন করতে চাও, এয়ারপোর্টের মতো একটা ভালো জায়গায় তোমরা যদি চাকরি করতে চাও কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা আজকে মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, তোমরা কিন্তু মাধ্যমিক পাসে কেবলমাত্র তোমরা যারা মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছো তারাই কিন্তু এখানে এয়ারপোর্টের জবটা কিন্তু পেতে পারো। 2024 যে এয়ারপোর্ট রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেখানে কত পোস্ট আছে না, ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 3256 কিন্তু শূন্যপদ তোমরা দেখতে পেয়ে যাবে। তো এয়ারপোর্টের চাকরি তোমরা সকলেই জানো, কিন্তু এখানে বেতনও সব থেকে ভালো মাপের দেওয়া হয়, একটা উচ্চ মানের কিন্তু চাকরি। সেক্ষেত্রে তোমাদের কোনো রকম রিস্কেরও ব্যাপার থাকে না এবং সেখানে বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন চলছে, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিটা, এটা তোমাদের পোস্ট কী কী থাকবে, তোমাদের এজ কত চায় হচ্ছে, সিলেকশন প্রসেস কেমন, পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি বিস্তৃত আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো তোমরা দেখে নিতে পারো যে এখানে ভ্যাকেন্সি 3256টি ভ্যাকেন্সি রয়েছে এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2024-এর, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে এবং এখানে কিন্তু আমি মেন 4টা পোস্ট তোমাদের কাছে আলোচনা করছি। এছাড়াও কিন্তু আরও 15 রকম পোস্ট তোমরা কিন্তু আরও দেখতে পেয়ে যাবে, আরও 15 রকম পোস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই ভ্যাকেন্সিটার মধ্যে। টোটাল কিন্তু তোমরা 19টা পোস্ট কিন্তু পেয়ে যাবে এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে। টোটাল 19টা পোস্ট তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সেখানে তোমরা কত এডুকেশন কোয়ালিফিকেশানে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা যারা কেবলমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিকের গণ্ডিটা তোমরা পার করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভেবে নাও, তোমরা মাধ্যমিক পাস করেই কিন্তু কোনো রকম তোমাদের পার্সেন্টেজও এখানে চাইছে না, জাস্ট মাধ্যমিক পাস করেই তোমরা এয়ারপোর্টের মতো একটা ভালো উচ্চমানের চাকরি তোমরা পেতে পারো, ঠিক আছে। এবং যেখানে তোমাদের স্যালারিও খুব কিন্তু হাই লেভেলের দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে পোস্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি এগুলো কিন্তু কেবলমাত্র তোমাদের মাধ্যমিক পাস বেসড কিন্তু পোস্টগুলো, ঠিক আছে। তো এখানে দেখে নাও তোমরা যে ইউটিলিটি এজেন্ট। তো এখানে তোমরা দেখে নাও যে ফার্স্ট কিন্তু ইউটিলিটি এজেন্ট, সেখান থেকে তোমাদের টোটাল কিন্তু পোস্ট এখানে আছে 22টা পোস্ট আছে, ঠিক আছে। এবং তোমাদের যে স্যালারিটা দেওয়া হয় 22,530 কিন্তু স্যালারি তোমাদের জয়েনিংয়ে পেয়ে যাবে এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী পরে কিন্তু আরও বাড়বে এটা, ঠিক আছে। তো এই পোস্টটা তোমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাইটা, ঠিক আছে, সেটা কিন্তু শুরু হবে তোমাদের 16/7/2024, ঠিক আছে। 9:30 PM থেকে 12:30 PM অবধি তোমাদের কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা সেটাও আমি তোমাকে বলে দেবো, তার আগে পুরো ব্যাপারটা আলোচনা করে নিই যে কীভাবে কটা কী পোস্ট থাকছে, ঠিক আছে। তারপর অ্যাপ্লাইয়ের ব্যাপারটাই আসবো, ঠিক আছে। তো ইউটিলিটি এজেন্টের পরই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে। তো এই যে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, এখান থেকে কিন্তু তোমরা টোটাল 406টা পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেখানে তোমাদের যে বেতন দেওয়া হবে সেটা কিন্তু 27,450, ঠিক আছে। অর্থাৎ জয়েনিংয়েই কিন্তু তোমরা 27,450 পেয়ে যাবে। ভেবে নাও, কিন্তু এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পাসের নয়, ঠিক আছে। শুধুমাত্র এই পোস্টটা তোমাদের 3 বছরের ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। 3 বছরের ডিপ্লোমা তোমরা যে কোনো ইলেকট্রিক্যালেও করতে পারো, ঠিক আছে, ইলেকট্রনিক্সেও করতে পারো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমরা জাস্ট 3 বছরের ডিপ্লোমা লাগবে, তখনই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র। বাকি যে এই 3টা পোস্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ ম্যাট্রিক পাসটা তোমাদের চাওয়া হয়েছে। তারপর দেখে নাও যে তোমাদের হ্যান্ডিম্যান মেল, ঠিক আছে। তো হ্যান্ডিম্যান মেলের ক্ষেত্রে তোমাদের সবথেকে বেশি পোস্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, 2216টি পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে হ্যান্ডিম্যান মেলে, ঠিক আছে। এবং সে বেতনটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ 22,530, ঠিক আছে। 22,530 তোমরা কিন্তু হ্যান্ডিম্যান মেলের হচ্ছে তোমরা বেতন দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু আছে তোমাদের ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, অর্থাৎ যে ড্রাইভারের পোস্ট, ঠিক আছে। সেখানে তোমাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 263টি এবং তোমাদের যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু 24,960, ঠিক আছে। 24,960 কিন্তু তোমাদের বেতনটা কিন্তু দেওয়া হবে এখানে। তো এই গেল এই যে 4টা মেন পোস্ট, ঠিক আছে। তো এর যে প্রথমে বলে দিই যে এই যে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা সেটা কিন্তু কোনো রকম অনলাইনে হবে না বা কোনো অনলাইনে তোমরা বসে ফিল আপটা করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ বেসড হবে, ঠিক আছে। অর্থাৎ একটা জায়গায় তোমাদেরকে যেতে হবে, সেখানে তোমাদেরকে যে ডাইরেক্ট মানে হচ্ছে সেখানেই ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউতে তোমাদের নাম্বার দিবে, সেই নাম্বারের মেরিট অনুযায়ী কিন্তু তোমরা সিলেকশন পাবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে তোমাদের
তোমাদেরকে একটা জায়গার অ্যাড্রেস দেওয়া হবে, সেই অ্যাড্রেস অনুযায়ী তোমরা কিন্তু চলে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। সেই সমস্ত কিছু আলোচনা করে দেবো কী কী ডকুমেন্টস লাগবে। তো তার আগে তোমরা দেখে নাও যে এখানে এজ তোমাদের কত চাওয়া হচ্ছে। তো এজ কিন্তু সাধারণত এখানে 18 থেকে 28 বছর বয়স অবধি কিন্তু এজটা চাওয়া হয়েছে। এবং যে বয়সের ছাড়টা সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে এবং এসসি এবং এসটির জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় রয়েছে এই বয়সের উপর, ঠিক আছে। তো সিলেকশন তোমাদের যেটা বললাম যে কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের হচ্ছে কিন্তু সেখানে ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু সেখানে চাকরিটাই সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবং যে তোমাদের কোয়ালিফিকেশানটা সেখানে কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাসটাই শুধুমাত্র চাওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট নিয়ে তোমাদের জাস্ট একটা প্রথমে স্কিল টেস্ট টাইপের হবে, ঠিক আছে। স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টের পর তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে। তো স্কিল টেস্টটা কাদের হবে না, যারা ধরো এখানে ড্রাইভার পদে আবেদন করবে, ঠিক আছে। যারা হচ্ছে তোমরা ড্রাইভার পদে এখানে আবেদন করবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা হচ্ছে বড় গাড়ি চালানোর একটা কিন্তু লাইসেন্স চাই, ঠিক আছে। তো একটা বড় গাড়ি চালানোর একটা লোডেড গাড়ি চালানোর একটা লাইসেন্স চাই এবং সেটাই একটা স্কিল টেস্ট হিসেবে তোমাদেরকে দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমাদের একটা ছোটোখাটো একটা তোমাদের ফিজিক্যাল টাইপের কিন্তু সেখানে নেওয়া হবে। যেমন ধরো ফিজিক্যাল বলতে সেখানে তোমরা ইন্ডিয়ান আর্মি বা জিডির মতো কোনো রকম কোনো এসএসসি জিডির মতো তোমাদের কোনো রকম ফিজিক্যাল হবে না যে এত মিনিটের মধ্যে এত দূরত্ব কভার করতে হবে। জাস্ট একটা নর্মাল তোমাদের একটা দৌড় একটা তোমাদের পরিমাপ করা হবে, ঠিক আছে। জাস্ট একটা তোমাদের ছোটোখাটো রান হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু খুবই সহজ তোমাদের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। তো স্কিল টেস্টের পরে কিন্তু হবে তোমাদের ইন্টারভিউতে যেটা বললাম তোমাদের নেসেসারি ডকুমেন্টস কিছু থাকবে, সেগুলো তোমাদেরকে নিয়ে যে সেখানেই বসে ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ঢুকতে হবে। এরপর তোমরা স্কিল টেস্টের পর ইন্টারভিউতেও যদি পাস করে যাও, তারপরে কিন্তু তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশানের পরেই তোমরা সকলে জানো কিন্তু মেডিকেলে পাস করে গেলে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেরকম কোনো চাপের কিন্তু বিষয় নেই এখানে। তো শুধুমাত্র তোমরা যারা ড্রাইভারে আবেদন করবে তাদের একটা বড় গাড়ি চালানোর কিন্তু একটা লাইসেন্স চাই, ঠিক আছে। বাকি এই 3টা পোস্টের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, জাস্ট কেবলমাত্র তোমরা 10 পাসের মার্কশিট দেখালেই হবে, ঠিক আছে। আর এই র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে শুধুমাত্র, ঠিক আছে। আর এই ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এক্ষেত্রে তোমাদের এখানে লাগছে না 10 পাসের মার্কশিট এবং তোমাদের একটা লাইসেন্স, গাড়ি চালানোর লাইসেন্স, ঠিক আছে। তো তোমরা এবার দেখে নাও যে তোমাদের নেসেসারি কী কী ডকুমেন্টসগুলো লাগছে। তো সেখানে ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে। এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ তোমরা যে 10th সার্টিফিকেট মানে 10th যত রকম তোমাদের ডকুমেন্টস রয়েছে সেগুলো সবই সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সমস্ত কিছু কিন্তু অরিজিনাল, প্লাস তোমরা জেরক্সও কিন্তু নিয়ে যাবে। প্লাস তোমাদের কিন্তু লাগছে আধার কার্ডটাও কিন্তু তোমরা অরিজিনাল এবং জেরক্স দুটোই কিন্তু নিয়ে যাও। তারপর তোমাদের লাগছে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। ডোমিসিয়াল সার্টিফিকেটটাও তোমরা অরিজিনাল প্লাস হচ্ছে জেরক্স দুটোই নিয়ে যেতে পারো। এবং তোমরা যে কাস্ট থেকে বিলং করবে সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের লাগছে, অরিজিনাল প্লাস জেরক্স দুটোই নেবে। এছাড়াও 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। তো এখানে 2 কপি বলা আছে, তোমরা 5-7 কপি নিয়ে চলে যাও কখন কি দরকার হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পাসপোর্ট সাইজ ফটো লাগছে এবং তোমাদের একটা 500 টাকার ব্যাঙ্ক ড্রাফট কাটাতে হবে, ঠিক আছে। এবং তোমাদের একটা 500 টাকার ব্যাঙ্ক ড্রাফট কাটাতে হবে। এবং এছাড়াও তোমাদের কিন্তু একটা 500 টাকার ব্যাঙ্ক ড্রাফট কিন্তু তোমাদেরকে একটা কাটাতে হবে, ঠিক আছে। 500 টাকার ব্যাঙ্ক ড্রাফট। তো সেই 500 টাকার ব্যাঙ্ক ড্রাফটটা তোমরা কীভাবে কাটাবে না, তোমাদের যে ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে, যেই ব্রাঞ্চে তোমরা ব্যাঙ্ক ব্রাঞ্চ রয়েছে সেখানে তোমরা শুধু বলবে যে এই জায়গার, ঠিক আছে, এই এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড মুম্বাই, ঠিক আছে, এর উপর একটা ব্যাঙ্ক ড্রাফট কাটাবো, ঠিক আছে। তো সেখানে কিন্তু তারাই কিন্তু ব্যাঙ্ক ড্রাফটটা বার করে দেবে, ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে। তো এটা কাদের জন্য না, যারা হচ্ছে তোমরা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য কেবলমাত্র। এখানে যারা তোমরা এসসি এবং এসটি কাস্ট থেকে তোমরা আবেদনটা করবে তাদের জন্য কিন্তু এই ব্যাঙ্ক ড্রাফটটা কাটাতে হবে না, ঠিক আছে। তাদের জন্য কোনো রকম এই ব্যাঙ্ক ড্রাফটটা কাটাতে হবে না, শুধুমাত্র এটা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য ব্যাঙ্ক ড্রাফটটা কাটাতে হবে। তো এইগুলো তোমাদের যে নেসেসারি ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সব মনে করে ভালোভাবে নিয়ে যেতে হবে। তো কোন জায়গায় তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই অ্যাড্রেসটা সেটাও তোমরা একটু এখানে দেখে নাও। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিএসডি কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন, সিএসএমআই এয়ারপোর্ট, টার্মিনাল 2, গেট নম্বর 5, শহর, আন্ধেরি ইস্ট, মুম্বাই 430999, ঠিক আছে। এটা তোমাদের যে ভেন্যুটা অর্থাৎ এটা যে তোমাদের যে অ্যাড্রেসটা তোমাদেরকে ইন্টারভিউটা দিতে যেতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা ভালোভাবে সকলে জেনে নাও।
তো কোন সময় যাবে না, তোমরা যারা যারা এখানে ইউটিলিটি এজেন্টের জন্য আবেদন করবে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 16 তারিখ যাবে, ঠিক আছে। এবং যারা যারা তোমরা হ্যান্ডিম্যানের জন্য আবেদন করবে তারাও কিন্তু এখানে 16 তারিখ যাবে, 16/7/2024, ঠিক আছে। টাইম কটা না 9:30 থেকে 12:30 মধ্যে তোমরা যখন খুশি যেতে পারো, ঠিক আছে। এবং যারা র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টের জন্য আবেদন করবে তারা কিন্তু এখানে 14 এবং 15 তারিখ এই দুটো তারিখই কিন্তু এখানে তাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো এই দুটো তারিখের মধ্যে তোমরা যেতে পারো এবং টাইম দেওয়া থাকবে তোমাদের 9:30 থেকে 12:30 অবধি। এবং তোমাদের যে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, ঠিক আছে, অর্থাৎ যে ড্রাইভারের পোস্টটা, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নিতে পারছো সেখানেও 14 এবং 15 তারিখ হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেটটা দেওয়া আছে। এবং তোমাদের 9:30 থেকে 12:30 অবধি PM অবধি তোমাদের যে টাইমটা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলার, যে এই যে চাকরিটা এটা কিন্তু তোমাদের কোনো রকম পার্মানেন্ট হবে না এবং এটা কিন্তু কোনো রকম তোমাদের গভর্নমেন্ট নয়, ঠিক আছে। এটা তোমাদের একটা যাকে বলে তোমাদের টেম্পোরারি একটা তোমাদের কোম্পানির আন্ডারে কিন্তু এয়ার ইন্ডিয়ার আন্ডারে তোমাদের কিন্তু চাকরিটা তোমরা পাবে, ঠিক আছে। এটা 3 বছরে কিন্তু কন্ট্রাকচুয়াল তোমরা পেয়ে যাবে, 3 ইয়ার্সের কন্ট্রাকচুয়াল, 3 ইয়ার্সের কন্ট্রাকচুয়াল তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। 3 বছরের পর কিন্তু তোমাদেরকে চাকরি থেকে বার করে দেওয়া হবে। এরপর তোমাদের এখানে একটা কন্ডিশন আছে, তোমরা যদি ভালোভাবে সেখানে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারো, ভালোভাবে তোমরা যদি তোমাদের কর্মদক্ষতা দেখাতে পারো, তখন কিন্তু অবশ্যই 3 বছরের পরও কিন্তু আবার কিন্তু পরের 3 বছরের জন্য তোমাদের এটা কিন্তু কন্ট্রাক্টটা আবার করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে পার্মানেন্টের মতোই ধরো করে নেওয়া হবে তোমরা যদি ভালোভাবে সেখানে কাজ করতে পারো। তো তোমরা যারা করতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু এই সময়ে, ঠিক আছে, এই ডেটে তোমরা চলে যাও, বেশি দিন হাতে সময় নেই, ঠিক আছে। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।